পরিচালনা কমিটির উদ্যোগে এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় শফিক মেম্বার, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, এলাকার মুরব্বিয়ান, আলাদা প্যান্ডেলে এবং বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। পাথাইলে একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন সোবান বেশ কয়েকটি ঘটনার কথা বলল, যেটার সাথে আমার মহম পিতা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব নেতৃত্ব দিয়েছেন এবং সেই প্রতিষ্ঠানগুলা রক্ষা করেছেন, মানুষদের পাশে ছিলেন। এলাকা অনেক মানুষের চাকরি সংস্থান হয়েছে। উনি 45 বছর আশুলিয়া ইয়াপুর ইউনিয়নে একটানা 43 থেকে 88 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন এবং আপনাদের ভোটে 79 সালে ধানের শেষ মার্কা নিয়ে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং আরও যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন তারা অনেকে জানেন যে 70-73 সালে মোরাজ্জনের আব্বা আনোয়ার জং সাহেবের সাথে উনি কিন্তু দুইটা নির্বাচনও মুজাফফরনগর কোরেগাঁও মার্কা নিয়ে করেছেন। উনি 90 সালে 10 ফেব্রুয়ারি মারা যান। তারপরে নিয়ামতুল্লাহ সাবু সাহেব একবার এবং অফিসিয়ালি 2 বার, কারণ 15 ফেব্রুয়ারি নির্বাচন তো অল্প কিছুদিন ছিল, 1-2 মাস। আমি 96 থেকে আপনাদের ভোটে কিন্তু প্রথমবার এবং 2001 সালে দ্বিতীয়বার 10 বছর সংসদ সদস্য ছিলাম। আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে MBBS ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, খাঁটি বাংলা যেটা ডাক্তারি পাস বলেন। তারপর আমি 5 বছর সরকারি চাকরি করে সরকারি নিয়ম অনুযায়ী যে BCS পাস করলে চাকরি করা অবস্থায় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আমি স্বেচ্ছায় পদত্যাগ করে তারপরে কিন্তু রাজনীতিতে এসেছি। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ইয়াপুর ইউনিয়নের 2 বারে চেয়ারম্যান ছিল, 2003 সালে এবং 2008 সালে এবং 14 সালে আপনারা তারা কিন্তু চশমা মার্কায় ভাইস চেয়ারম্যানে ভোটও দিয়েছেন। আমার বড় বোনের হাজব্যান্ড হুমায়ুন কবির আসলে ইউনিয়নে 27 বছর চেয়ারম্যান ছিলেন, 1984 সাল থেকে 2011 সাল পর্যন্ত। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমরা 2008 সালে নির্বাচন করেছি, 14 সালে বিএনপি যায় নাই, 18 সালের দিনে ভোট রাতে হলো সেই নির্বাচনও করেছি। 3 বার জেল খাটলাম, এখনো 53টা মামলা আছে। এই সরকার কইছে মামলা নাকি থাকবো না, কবে থাকবো না সেটা জানি না। আমরা যত কিছু করেন, এই যে সবাই এখানে যারা আছে বেশিরভাগ কিন্তু মামলা হামলা জেলের মধ্যেই ছিল। খুব কম রাতে আছে যে যার নামে একটাও মামলা নেই, অনেকে জেল কেটেছে। কিন্তু দেখেন, পলায়া থেকে আর যাই থেকে দেশেই ছিলাম, জেলে ছিলাম, পলায়া ছিলাম, বাড়িতে ছিলাম, রাজনীতিও বাদ দিইনি, এলাকায় আসাও বন্ধ করিনি। আজকে দেখেন এবছর থেকে প্রত্যেকটা এলাকায় কিন্তু এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এটা কিন্তু অনেকে খুব দুঃখ, রাগ, অভিমান, আগ্রহ, উচ্ছ্বাস থেকে কিন্তু হচ্ছে। বিগত 15 বছর অনেক জায়গায় আপনি ওয়াজ মাহফিল করতে পারেন, আওয়ামী লীগ অনুমতি দেয়নি। আপনি যাকে বক্তা আনবেন, এই যে মিজানুর রহমান আজহারি, তাকে কিন্তু অনেক জায়গায় ওয়াজ করতে দেয়নি এবং একসময় থেকে দেশ থেকে মালয়েশিয়া চলে যেতে হয়েছে। এই মাওলানা তারেক মনোহর কয়েকদিন আগে সবার এসেছিলেন, তার সাথেও কথা হলো। উনি 14 থেকে 19 সাল পর্যন্ত অনেক জায়গায় ওয়াজ করতে পারে নাই, লন্ডনে থাকতে হয়েছে। আরও অনেক বক্তা তাকে প্যান্ডেল থেকে ধরে নিয়ে গেছে, প্যান্ডেল ভেঙে ফেলছে। আওয়ামী লীগের লোক অনেক হুজুরকে মাইক কেড়ে নিছে, চেয়ার থেকে নামায় দিছে। মানে বেজ্জতি কত প্রকার এবং কি কি। এদেশে 90% উপর লোক মুসলমান। সেই দেশে আপনি ইসলামের কথা, মুসলমানদের ইতিহাসের কথা, আমাদের প্রিয় নবী রসুলদের কথা, আমাদের ধর্মীয় রীতিনীতি, আচার, নামাজ কিভাবে শুদ্ধিভাবে পড়তে হয়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কাছে পাওয়া যায়, কি করলে আমাদের আগামীতে আমরা বেহেশতে থাকতে পারবো, মানুষকে কষ্ট না দিয়ে সুন্দরভাবে জীবনকে গড়তে পারবো, এইসব কথা যে হুজুরা বলবে
তাদেরকে বলতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ এই কথাগুলোর সাথে আওয়ামী লীগের একটা বিরুদ্ধে কথা চলে আসে। কারণ এরা বেশিরভাগই নামাজ পড়ে না, এরাই সবাই অপকর্ম করে, এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষের জমি দখল করে, এরাই মানুষকে বেইজ্জতি করে। মানে এই কাজগুলা যেহেতু যখন বলে, যারা আশেপাশে থাকে এরা মনে করে কি হুজুর কি আমগুদের কইতেছে নাকি, তো মনে হচ্ছে ইনডাইরেক্টলি আওয়ামী লীগের টার্গেট করে কইতেছে। আরে হুজুর তো হুজুরের কথা কইতেছে, তখন গায়ে লাগে কেন? এইসব কারণে কিন্তু এই ওয়াজগুলা 144 জারি করে এটা করছে। কিন্তু দেখেন, আমরা 15 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করে যেটা করতে পারি না, আজকে এই তরুণ ছাত্ররা, এই শ্রমিকরা, এই জনতা ঐক্যবদ্ধভাবে আজকে 1500 ছাত্র মারা গেছে, আজকে 15,000 মানুষ আহত হয়েছে, ছাত্র শ্রমিক জনতা। কারো এক চোখ নাই, কারো দুই চোখ নাই, তারা হাত নাই, পা নাই, অনেকের শারীরিক অসুস্থতা হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এই 36 দিনে এত লোক মেরে ফেলা, এবং শুধু তাই না, সে চাইছিল গুলি করে হাজার হাজার মানুষ করে শেষ পর্যন্ত টিকে থাকা যায় কিনা। এবং আপনারা টিভিতে দেখছেন যে হেলিকপ্টার থেকে গুলি করো কিন্তু অনেকে মারা গেছে, 2 বছরের শিশু, 3 বছরের শিশুও কিন্তু মারা গেছে, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয় নাই। আমরা অনেক সময় পালায় থাকতাম, পালায় থেকে নামাজ পড়ার সময় অনেক সময় কান্নাকাটি করেছি যে আল্লাহ তুমি এত কিছু পারো, তোমার ইশারা ছাড়া একটা গাছের পাথর নড়ে না। আর এই জালিম সরকার এত মানুষ মারতেছে, রিমান্ডে দিচ্ছে, আমাদের ধরে নিয়ে যাচ্ছে, জেল দিচ্ছে, মামলা দিচ্ছে, আয়নাঘর বানাইছে। 8 বছর ধরে সে আয়নাঘরে আছে, তার পরিবার জানে না তার বাবা বেঁচে আছে কিনা, তার পরিবার জানে না তার স্বামী এখনো বেঁচে আছে কিনা, এবং অনেকে মেরে ফেলছে, আসলে মারছে কি মানে নাই সেই হতিসও কেউ জানে না। আপনি দেখেন মুসলমানদের একটা নিয়ম আছে, মারা গেলে তার জানাজা হয়, একটা কবর হয়, 4 দিনে একটা অনুষ্ঠান হয়, 40 দিনে একটা অনুষ্ঠান হয়। আমার পরিবার কিছুই করতে পারবে না, আমার জীবন এত সস্তা, আমার পরিবার জানবে না যে আমার মারা গেছে কিনা। এইটা একটা দেশে নির্বাচিত সরকার এই কাজ করতে পারে? পৃথিবীর ইতিহাসে নয়, কোনো মুসলিম দেশে নয় যে কাজ বাংলাদেশে হয়েছে। কিন্তু লাভটা কি হলো? আপনি যে এই সাজানো গোছানো বাগান নবাব বাদশারা যেভাবে রাজত্ব করে সেইভাবে আপনি করলেন। 2014 সালে 153 জন বিনা ভোটে হইল, 2018 সালে দিনের ভোট রাত্রে হইল, 2024 সালে 2% লোক ভোট দেয় নাই। আপনি দামি ফামি বানিয়ে কি নির্বাচন করলেন? মনে করছেন এগুলা সব জনগণ কিছু বুঝে না। এদেশে মানুষ 71 সালে যুদ্ধ করছে, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা জীবনে ইজ্জত গেল। আজকে সেই স্বাধীনতাকে আপনি কিভাবে ভুলণ্ঠিত করলেন? 75 সালে গেল, আপনার বাবা এই দেশে কি করেছিল? একদল কায়েম করে আরো রাজা বাদশার মতো দেশ চালাইতে চাইছিলেন, কিন্তু শেষ রক্ষা হয় নাই। আপনিও কিন্তু পৃথিবীর ইতিহাসে না একটি সরকার প্রধান পালিয়ে গেলে 300 এমপি একসাথে পালিয়ে যায়, আমি জীবনে শুনি নাই, কোনো ইতিহাসে না। আপনার বইপত্র পড়েন, গুগলে সার্চ করে দেখেন, অনেক জালিম সরকার ছিল, এরকম কাহিনী কিন্তু কখনো হয় নাই। কেমনে বাবা তোরা পলাশ কেন? তোরা এত জনপ্রিয়, তোরা রাত সারা রাত ভৈরা বাক্স বইরা সিলমেরা কজ যে আমরা বিজয়ী হয়েছি বিপুল ভোটে, তার লোকে যারা ইলেকশন করছে তাকে বলে জামানত বাজেয়াপ্ত, তোরা পলাশ কেন? জনগণের কাছে ক যে ভাই আমগো মারতে চায়, আপনারা রক্ষা করেন, তোরা পলাইছেন কেন? আমরা এতদিন জানতাম যে এই দুনিয়াতে সবার বিচার হয় না, অনেক বিচার নাকি পরকালে হয়। কিন্তু দেখেন আল্লাহ এমন একটা দৃষ্টান্ত দেখাই দিল। এই যে সবাই কান্নাকাটি করছেন, এই যে সুবান তার বাবা জানাজা পড়তে পারে না, আপনারা অনেকে আছেন যারা মামলায় জেলে ছিলেন, আপনার বাবা মা অসুস্থতার সেবা করতে পারেন নাই, হাসপাতালে অসুস্থ ছিল তাকে দেখতে যেতে পারেন নাই, তাদের জানাজায় থাকতে পারেন নাই, অনেক পারিবারিক অনুষ্ঠানে থাকতে পারে নাই। আমাদের নেত্রী অসুস্থ, দেশের বাইরে যাবে, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই, মিথ্যা মামলা তাকে 2 বছরে জেল দিলেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করলেন। আপনি রাজা বাদশার মতো ক্ষমতা ব্যবহার করলেন, আপনি পুলিশ দিয়ে যা ইচ্ছা তাই করলেন, আপনি কোর্ট, আপনার পুতুল কোর্ট আপনাকে ইচ্ছা মতো রায় দিল, কিন্তু আর শেষ রক্ষাটা কি হলো? এই যে দেশের ক্ষতি করলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করলেন। আজকে তার শেখ হাসিনার নিজের মুখে বয়ান যে তার একজন কর্মচারী 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাফেরা করে।
সে বলতে বলতে হাসতেছে, সে এমন প্রধানমন্ত্রী। অতএব এখন 1 কোটি 2 কোটি, আপনি অনেকেই একের পরে কয়টার শূন্য 1 কোটি হবে এটাও লিখলে অনেকে ভুল হইতে পারে। আর 100 200 300 400 500 1000 কোটি কোনো টাকা না। আজকে আপনি তথাকথিত নামে দেশে উন্নয়নের কথা বললেন, আসলে কি হয়েছে? মানুষের বিবেকটা নষ্ট হয়ে গেছে। আজকে যে নামাজ পড়তে পারে না সে মসজিদ কমিটির সভাপতি হয়েছে কেন? আমরাও তো 10 বছর ছিলাম, আমরা তো কাউকে ধরে না করিনি তুই মসজিদের সভাপতি হইবি। আমরা বলছি এলাকার মানুষ, গ্রামের মানুষ, ওই পাড়ারা, ওই পাড়ার মানুষরা যাকে বানাবে সভাপতি তাকেই বানাবে, আমার কোনো পছন্দ না। তুমি যে সব জায়গায় দলীয়করণ করলা, 2 কলম দেখতে পারো না, সে মাদ্রাসার সভাপতি, স্কুল কলেজের সভাপতি। এখন আওয়ামী লীগের এইসব আকাম দেখা নতুন নিয়ম করছে যে আপনি বিএ পাস না হলে স্কুলের সভাপতি হতে পারবে না, মাস্টার ডিগ্রি পাস না হলে কলেজের সভাপতি হতে পারবে না। তাও তো কিছু লক্ষ্য হইল। এই নিয়মগুলো আগে হওয়া দরকার ছিল। তারা হয়ে একটা কাজ করছে কি জানেন? এইসব প্রতিষ্ঠানের টাকাগুলা ধ্বংস করছে, নিজেরা লুটা পিটা খাইছে, বাজার করছে, জমি কিনছে। এখন আল্লাহ এবং মসজিদের টাকা যে লুট করছে তার বিচার কিন্তু শুরু হয়নি। অপেক্ষা করেন, এদের বিচার আপনি দেখতে পাবেন। ও ফোনে ফোনে যাই কথা কর, ও কিন্তু রাত্রে ঘুমাইতে পারতেছে না। কারণ এই যে টাকা চুরি করছে এটা খেসারত তো আপনার দিতে হবে, এই দুনিয়াতে কি পরকালে। এখন সে এতদিন পরকালে হিসাব করে নাই, কোনো তো নামাজ পড়ে না। এখন কিন্তু শিয়া দেখবেন নামাজ শিক্ষার বই নিয়ে হয়তো পড়তেছে যে না নামাজ মনে পড়তে হইব, এলাকায় যাইতে পারি না পারি আল্লাহ জানে, নামাজটা পড়ে আল্লাহ একটু টাকাটাকে গিয়ে কয়েকদিন বাসুন না বাসুন। আমরা আওয়ামী লীগের বিপদ গাওয়ার জন্য আজকে এখানে আসিনি। আমি যেটা বলতে যাচ্ছি, ওরা যা করছে করছে, ওদের বিচার প্রচলিত আইনে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার কথা ভুলে গেছে, আমি তো ওই জমিটা দখল করে, আমার কথা তো এখনো মামলা হয় নাই, মামলা কিন্তু শেষ নাই। 111-এর সময় আমরা মামলা খেয়েছিলাম, 15 বছর আগে কি হয়েছে, 10 বছর আগে এইসব মামলাও কিন্তু ওই সেনা সদস্যরা করছে না ওনার নামে মামলা দেন, 15 বছর আগে ঘটনা, তাই কি হয়েছে, মামলা নিতে পারবেন। এখন কিন্তু দেশ স্বাধীন, নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা। অতএব যারা মামলা খায় নাই পায় নাই তারা আরো 1 বছর 2 বছর পরে মামলা হবে না, এটা কোনো গ্যারান্টি নেই। স্বাধীন দেশে সবকিছুই সম্ভব। আমি যেটা বলতে যাচ্ছি, ওদের বিচার প্রচলিত নিয়মে হোক, আমরা যেন আওয়ামী লীগের মতো সেই রকম কালচার আর না করি। আমার কাছে যেন কেউ বিচার না দেয় যে ডাক্তার সাহেব আগে আওয়ামী লীগের লোকটা এই দোকান থেকে চাঁদা দিতাম 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এখন আপনার লোকটা তো আমার কাছে টাকা চায়, তাহলে আমি কি করব? তাহলে একটা স্বাধীন দেশ হইল, গণতন্ত্র ফিরে পাইলাম, এতগুলা মানুষ জীবন গেল, তাহলে এই জনগণের ভাগ্যের যদি পরিবর্তন না হয়, তারা যদি এখনো কষ্ট থাকে, তাহলে ইলেকশন হইলেই কি না হইলেই কি? আসলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে, যেন আওয়ামী লীগ জনগণের কষ্ট দিছে, ভোগান্তি দিছে, এই ভোগান্তি যেন আমরা না দেই। আর আমরা যদি এটা ভুলে যাই তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো এই পরিণতি আমাদেরও হইতে পারে। এটা কিন্তু আমাদের সকল নেতাকর্মী, সকল পর্যায়ের নেতাকর্মী, আমি সহ সবারই কিন্তু এটা মনে রাখতে হবে। এবং ওয়াজ মাহফিলে যেরকম আমরা নিয়ত করে বাড়িতে ফিরে যাই যে আমাদের যা ভুল ভ্রান্তি আছে এগুলা কালকের থেকে করবো না, আমরা নতুন করে মানুষের কল্যাণ করবো। ওই যে লোকটা টাকা পায় তার টাকা না দিয়ে যে 6 মাস 1 বছর ধরে ঘুরেতেছি, এগুলা করবো না। তো সেরকম আমরা যেন আজকের থেকে এই শিক্ষাটা নিই যে না নতুনভাবে দেশটাকে গড়তে হবে, মানুষের জন্য এমন কিছু করতে হবে, নিঃস্বার্থ কাজ করতে হবে। কোনো কিছু স্বার্থের বিনিময়ে আমি একটা কাজ করলাম, বিনিময়ে আমি লক্ষ লক্ষ টাকা নিচ্ছি, এটা উপকার হলো না, এটা জনসেবা হলো না, এটা মানুষের কল্যাণ হলো না। মানুষ সব কিছুই মনে রাখে, কেউ কিছু বলে না। আজকে যদি আপনারা ভোট দিতে পারতেন তাহলে এইসব গরু ছাগল চাঁদাবাজরা কোনোদিন নেতা হইতে পারতো না। কেউ মেম্বার হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, কাউন্সিলর হয়েছে, মেয়র হয়েছে, এমনি হয় নাই, তাকে ভোট লাগে নাই, সেই জন্য আজে বাজে লোক হয়েছে। এক সময় কারা চেয়ারম্যান হতে জানেন? যাদের বাপ দাদারা এক সময় মাতবুরি করছে, যাদের একটা গ্রহণযোগ্যতা ছিল, যে কোনো দলের গুরুত্বপূর্ণ পদে নাই, শুধু মানুষের খেদমত করে, মানুষ তাদের পছন্দ করে, তার বাবা একটা মাতবুর ছিল, সেরকম পরিবার থেকেই কিন্তু চেয়ারম্যান হইতো। শেখ হাসিনা নিয়ম করলো যে না, আমরা তো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে, যে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এরই বানাতে হবে,
তাহলে মার্কা দিয়া দাও, যাতে পুলিশ বৈশা সিল মারতে পারে যে নৌকা মার্কাকে পাশ করাইতে হবে। আগে তো যার যার মার্কা বিএনপি সমর্থন করতো, কিন্তু মার্কা কিন্তু ধানের শীষ থাকতো না। শেখ হাসিনা এই সিল চাপা মানার লেগে এই মার্কাটা বানাইছে যে না, ওই মেয়রের মার্কা বলেন, উপজেলা চেয়ারম্যানের মার্কা বলেন, চেয়ারম্যানের মার্কা, সব মার্কা হবে ধানের শীষ, যাতে ধানের শীষের বাইরে কেউ ভোট দিতে সাহস না পায়। কিন্তু এই সাজানো গোছানো বাগান কিন্তু তার হলো না। যাদের বাড়ির থেকে 14 গোষ্ঠীতে কেউ চৌকিদার ছিল না, তারা চেয়ারম্যান মেম্বার হয়ে কি মাতবুরি, কি দাপট, কি ক্ষমতা দেখাইলো। আল্লাহ চাইলে কি হয় তার প্রমাণ আমরা দেখলাম। আসুন আমরা বুঝি যে আল্লাহ উপরে আছে, এখন থেকে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নির্দেশ অনুযায়ী যা যা করা দরকার মানুষের ক্ষতি না করি। এবং এক সময় যে আপনারও বিদায় নিতে হবে, অনেকে অনেক বয়স হয়েছে, আপনি সুস্থ আছেন কিন্তু আল্লাহর বদলতে আল্লাহ আপনাকে হায়াত দিছে, আল্লাহ চাচ্ছে আপনি সুস্থ থাকেন, সেই জন্য আপনি সুস্থ আছেন। অতএব আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ যে আছে তার শেখ হাসিনা পতন দেখে কি আপনাদের বোঝা বাকি আছে? অতএব এটা মনে রাখেন, আজকে আমাদের ওয়াজ মাউন্ট শুধু এই শিক্ষা হোক যারা আমরা যেন নিজেকে চিনি এবং নিজেকে নতুন করে আগামী দিন থেকে শুদ্ধভাবে যেন মানুষের কল্যাণে আমরা যার যার জীবনটা দিতে পারি। এবং এইসব যে সামাজিক প্রতিষ্ঠানে যে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এটা সবার দান দক্ষিণায় তো প্রতিষ্ঠানগুলো চলে, আমরা যেন সেইভাবে চালাই এবং যে যেখানে যোগ্য তাকে সেখানে বসান। আমরা কারোর জন্য আপনাকে অনুরোধ করবো না যে ওরে ওই পদে বসান। আপনি যাকে যোগ্য মনে করেন তার নেতৃত্বে পরিচালিত হোক, আমার কিংবা আমাদের দলের কারো কোনো আপত্তি নেই। ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, যার নেতৃত্বে প্রতিষ্ঠান ভালো চলবে তাকে মানান। এটা হলো আমার কথা। এলাকাগুলো শান্তি ফিরে আসো। কে কয়দিন বাঁচবে আমরা জানি না, কবে ইলেকশন হবে সেটাও আমি জানি না, কিন্তু আমার একটা পারিবারিক পরিচয় আছে। আমি দেওয়ানি দেশের সন্তান, 2 বার এমপি ছিলাম, বাধ্য থাকলে আবারও হব, হায়াত থাকলে হব। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণের জন্য জীবনটা দিতে পারি, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি এবং আপনাদের কল্যাণে আপনাদের সেবা যেন করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আজকে অন্য কথা বলতে চাই না, আমার শরীরটা ভালো লাগছে না। তবে ওই যে সোবান যে একটা কইল যে আওয়ামী লীগ সারি বাকি দেয়, যে আমরা তো বাকি দিই না, আমাদের সাধ্য কম, যা দিই নগদ দিই। আমিও নিয়ত করছি যে আমিও যা দেয় সোবান করে এত বিপদে ফেলাইছে, আমি একটা অন্য কিছু করতে চেয়েছিলাম, আমিও ভয়ে অল্পই দিই, 25,000 টাকা নগদ আপনাদের দিয়ে যাচ্ছি। আপনারা কাজ শুরু করেন, যদি তৌফিক দেয় সামনে আগামীতে আরও বেশি দেব। আমার জন্য দোয়া করেন, আপনাদের পাশে আপনাদের কল্যাণের জন্য বাকি জীবনটা আমি কাটাতে পারি। আমিন।